ভিউয়ার্স, এখন আমরা আছি দশম ফলসে। আমরা দশম ফলস বললে ভুল হবে, এটা এখন হচ্ছে দশম লেক হয়ে গেছে। মুরগির মাংস আর ভাত অনলি 120 রুপিস। গরম গরম মুরগির মাংস কোথাও ভাত খান। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। আজ আমাদের ঝাড়খণ্ড বা রাঁচি আর পাট্টাটুর ভ্রমণের লাস্ট দিন। চলুন আজকে আমরা ফিরবো কলকাতাতে। তার আগে আমরা যাবো দশম ফলস আর চান্ডিল ড্যাম। আমাদের সাথে আমাদের জার্নিটা আপনারা দেখতে থাকুন, আশা করি। ভিউয়ার্স, আমরা নেটারহাটকে টাটা করে চলে গেল। আমরা এখন এগোচ্ছি কলকাতার দিকে। কলকাতায় যাবো না আজকে, আমরা আজকে রাঁচি বা তার আশেপাশে কোথাও একটা নাইট স্টে করবো, করে কালকে দশম আর চান্ডিল ড্যাম দেখে কলকাতা রিটার্ন করবো। এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আমরা নেতারহাট থেকে রওনা দিয়ে দিলাম। আমার সামনে যাচ্ছে জিৎ, তার আগের বাইকে আছে গৌতম। জিৎ অনেকক্ষণ ধরে একটু ভুলভাবে গাড়ি চালাচ্ছিল। যখন ওর ডান দিক ঘুরছিল দেখছেন কীরকম একদম ডান দিক চেপে মোড়টা টান নিল। এর ফলে কী হবে, ওদিক থেকে কোনো গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। তাহলে জিৎকে আগে গিয়ে বলে একটু দাঁড়িয়ে কীভাবে চলতে হয় একটু দেখে নেবে। এই জিৎ, দাঁড়াতে গিয়ে জিৎ। নেতারহাটে এই রাস্তায় কিন্তু অনেক জন্তুজানোয়ারও আছে। ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেখতে পাচ্ছি এখানে হাতি, মানে এখানে হচ্ছে দলমার যে হাতিগুলো আছে, হাতিরাও আছে এখানে, মাঝে মাঝে বেরিয়ে আছে। কিন্তু আমি এত ঘুরেছি, মানে এত এই জঙ্গল সাইডে এরকম টাইপের বাইকে, কিন্তু ওখানে এখনও পর্যন্ত জঙ্গলি হাতির এখনও পর্যন্ত দেখা হয়নি। দেখা যায় সামনে পাহাড়টা কীরকম উঠে যায়, ফাইন গাছগুলো ভালো লাগে, ভালো লাগছে। আমরা হয়তো আজকে লোহারডাঙ্গাতে গিয়ে লাঞ্চটা করবো। ওখানে লোহারডাঙ্গায় একেবারে এখানে অনেকগুলো হোটেলদার থাকে, ঠিক আছে। ওখানে কেউ মুরগা ভাত পাওয়া যায়, মানে মুরগির মাংস দিয়ে ভাত দেয় শুধু। ওরকম একটা প্লেটের চার্জ করে, যেমন আগে আমরা খেয়েছিলাম 100 টাকা করেছিল, এখন কোথাও জানি না। কিন্তু রান্নার কোয়ালিটিও ভালো আর খেতেও মনে তৃপ্তি হয়ে যায়। এবারও হয়তো তাই লোহারডাঙ্গা থেকে ওই মুরগা ভাত খাবো। এবার নেতাটা খাবারের খুবই প্রবলেম। আর এই সাইডের গাছগুলো দেখুন এরকম গাছ। নেতাটা মেনলি হচ্ছে আপনার নিচ থেকে যেটা করে ওঠে চড়াই রাস্তা হচ্ছে এই 15 থেকে 20 কিলোমিটার মতো হচ্ছে চড়াই রাস্তা। তারপরে সমতল রাস্তাই আছে। আমরা নেতারহাটের পাহাড় থেকে নিচে নেমে পড়লাম। এখন আমরা যাচ্ছি কোয়েল নদীর উপর দিয়ে, মানে যে ব্রিজটা আছে ওই দিকে। আর ভাবছি কোয়েল নদীতে যদি জল থাকে একটু নেমে দেখবো কীরকম জল আছে, কারণ নিচে নামার পরে আবার প্রচণ্ড গরম শুরু হয়ে গেল। ভাবছি একটু কোয়েল নদীতে ভালো জল থাকে, একটু স্নানের ইচ্ছা আছে, দেখি। কোয়েল রিভার থেকে আমাদের স্নান করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আর এই ট্রিপটাতে যেহেতু আমি গৌতম দুজনেই আর দুজনে মানে মোটামুটি একটু নদী ফদিতে নামতে বা ঝর্ণা নামতে ভালোবাসি, তাই জন্য আমাদের যে কোনো জায়গায় নদী দেখতে পেলে আমরা নেমে পড়ি। আর এবারে এটা নিয়ে পরপর 3 দিন হলো আমরা যে নদী বা ঝিলের মতো শান্ত লাগা। প্রথম দিন আমরা করেছিলাম
হচ্ছে কী বলে ওই ডিমনা লেকে, তারপরে কালকে তো দেখলাম গোপালকে স্নান করলাম, আজকে কোয়েল বিভালে। আর কালকে আগামীকাল আমরা যখন রাঁচি দশমফলতে যাবো, দশমফলটা নেমে দাঁড়া ভালো লাগবে। আর এখানে ওয়েদারটা কিন্তু খুব মনোরম ওয়েদার হয়ে গেছে। তখন যেমন নামছিলাম পাহাড় থেকে, তখন হচ্ছে আপনার এত রোদ ছিল, মানে খুব গরম লাগছিল। এখন দেখুন ওয়েদারটা এদিকে বাদিকে পাহাড়গুলো দেখুন, আর পুরো হঠাৎ করে মেঘে ঘুরে এলো, ঘুরে এসে পুরো একদম ওয়েদারটা ঠান্ডা করে দিল। আর কিন্তু ছুটিটা দেখতে থাকুন কীরকম রাস্তাটা, আর কীরকম পাহাড়গুলো দেখা যায় তো কি দারুণ, অভূতপূর্ব সত্যি। ট্রিপটা দেখে দারুণ লাগলো কিন্তু। ভাগড়ার এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে, আর লোহারডাঙ্গা, তারপরে ভাটকে গেলে লোহারডাঙ্গা বল। হ্যাঁ চলে আয়, ঘাগড়ার এখান থেকে 25 কিলোমিটার। ঘাগড়া থেকে পাদিক নিবি, ওখান থেকে আমরা লোহারডাঙ্গাতে দাঁড়াবো। আয় চলায়, সোজা নেবি একদম ঘাগড়া, ঘাগড়া থেকে পাদিক। লোহারডাঙ্গাতে চলে এলাম। আর এই লোহারডাঙ্গাতে এসে আগের বারে যখন আমরা এসেছিলাম নেতারহাটে, তখন যে হোটেলটায় আমরা মুরগির মাংস ভাত খেয়েছিলাম, মানে এখানে বলে মুরগা ভাত, সেই হোটেলটা আবার ঢুকেছি। ওখানে আবার দুপুরে লাঞ্চটা করবো, করে আমরা আবার এগোবো রাঁচির দিকে। দিয়েছে গো ডাল, আলু ভাজা, মুরগি, শসা, পেঁয়াজ, স্যালাড দিয়েছে আর চিকেন দিয়ে রাস্তা সোজা রাঁচি গেছে। আয় 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 আয়। আমাদের এই দুপুরবেলা মুরগা ভাতের লাঞ্চটা কিন্তু দারুণ ছিল। আপনারা যদি অবশ্যই এখানে এসে লাঞ্চ করবেন, যদি কখনো এই রাস্তা দিয়ে আসেন, দারুণ খাবেন, মানে মন পুরো সন্তুষ্ট হয়ে যাবে। আমার নিজের পার্সোনালি এই কংক্রিটের রাস্তার চেয়ে পুরো পিচের রাস্তাটাই বেশি ভালো লাগে। হাইওয়ে যে পিচের হাইওয়ে হয়, সেটা চালাতে বেশি আনন্দ পাই। এবার লোহারডাঙ্গা থেকে আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি, প্রায় 8 ঘন্টা হয়ে গেল। এখন আমরা আবার NH-39 চলে এসেছি। মাঝখানে একটু বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আর তখন ক্যামেরা বের করিনি। এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, এদিকটা হচ্ছে না, তাই জন্য ক্যামেরা বের করে আবার ভিডিও শ্যুট করছি। আর আমরা টোল গেটটা ওরা সামনেই আসছে, এই টোল গেটটা ক্রস করবো আমরা। আর রাঁচি আর এখান থেকে ওটা যত 50 কিলোমিটার মতো আছে। আমরা রাঁচি আর এখান থেকে 46 কিলোমিটার, আর জামশেদপুর 179, 179 জামশেদপুর। আমরা 5টার দিকে এই রাঁচিতে এসে পৌঁছালাম। পৌঁছে এই রেল স্টেশন আছে রাঁচি, এখন যেখানে রাঁচি রেল স্টেশন, এর পাশে এই হোটেল অমন প্যালেসে আমরা রুম নিলাম। একটা 4 বেডেড এসি রুম নিয়েছি, বেশ রুমটা ভালোই, চলুন গিয়ে দেখাচ্ছি। আর এই সামনে আমার গাড়ি রাখা আছে, উপরটায় এদের পার্কিং, ওই যে গৌতম আর্চিতে গাড়ি রাখা। এখন চলুন ভেতরে গিয়ে হোটেলের রুমটা দেখাই। 1000 মধ্যে হোটেলের রুমটা বেশ ভালোই দিয়েছে, দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দুটো বড় বড় বেড আছে। এর আগের পাটে তো আপনারা দেখলে আমরা চলে এলাম রাঁচিতে রাত্রিবেলা, তারপরে তো হোটেলে গিয়ে উঠলাম। আর তারপরে এই পাটটায় আমরা এখন রাঁচিতে আছি। রাঁচিতে কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাবো হচ্ছে ফুডরু হয়ে কলকাতায় যাবো। তার আগে আমরা রাতে খাওয়ার জন্য স্টেশন রোডে খোঁজ করছিলাম, করতে করতে আকাশদার এই রোল চাউমিন আর ফ্রাইড রাইসের দোকানটা পেলাম। এখানেই আমরা এখন রাতে খাওয়ার ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো নিচ্ছি। আর আকাশদার যে পুরুলিয়া যাচ্ছিল, এখানে দোকান করে বেশ ভালো বিজনেস করছেন। আপনারা যদি আসেন কোনো সময় এখানে অবশ্যই আসবেন। আমাদের ফ্রাইড রাইসটা চলছে এখন রান্না, আর চিলি চিকেনটা আমাদের হয়ে গেছে। রাঁচিতে থাকা এবং খাওয়ার জন্য ভালো হোটেল এই রাঁচি স্টেশন রোডেই পাবেন, অন্য কোথাও যেতে হয় না। ভিউয়ার্স, আমরা রাঁচিকে বাই বাই করে এখন চলছি কলকাতার উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9টা। আমরা এখানে এখন ফার্স্টে যাবো দশম ফলস দেখবো, তারপরে চান্ডিল ড্যাম। রাঁচি রাস্তাঘাট সকালবেলা প্রচণ্ড পরিমাণে জ্যাম হয় কিন্তু। আর কালকে রাতে হোটেলটাতে ছিলাম, বেশ সুন্দর, ভালোই স্টেটা ছিল, বেশ ভালো ঘুম টুম হয়েছে, এসি ভালো কাজ করেছে।
আমরা সকালবেলা বেরিয়ে এই 20 মিনিটের মধ্যেই চলে এলাম NH43 ক্রসিংয়ে। আগের দিন এই জায়গাটা থেকে আমরা এই যে দেখুন বাদিকে রাস্তাটা চলে গেছিলো পাট্টাতুর দিকে, মানে রাঁচি রিং রোড, আর আমরা সোজা উঠছি এখন NH43। আমার গাড়ির তেল ভরাতে হবে, দেখি সামনে কোথায় পেট্রোল পাম্প পাই। এখানে দাঁড়াচ্ছি একটু, দেখি ট্রাকটা পাস করুক তারপর যাবো। আচ্ছা, আমি একটু তেল ভরাবো, তোরা কি ওয়েট করবি? আমি তাহলে ওখানটা ঘুরে থেকে আসবো। আমরা NH43-তে উঠে পড়লাম। এখান থেকে আমরা সোজা যাব কলকাতার দিকে, কিন্তু কলকাতা যাওয়ার আগে আমরা এখানে আরও 2-3টে সাইট সিন পয়েন্ট আছে, সেটা দেখে নেবো। আজকে আমাদের প্রথম স্পট হবে হচ্ছে দশম ফলস। দশম ফলস রাঁচি থেকে মোটামুটি 37 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্স। আর এই রাস্তার কথা তো বলে বোঝানো যাবে না, দেখুন সাইনবোর্ডটা দেখা গেল, মানে অভূতপূর্ব রাস্তা। আর এই রাস্তাতে কিছু জায়গায় এরকম দেখছেন অটো চলছে, কিন্তু এই অটোদের থেকে সাবধান। এই অটোটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে। চল 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 চল। আর এই রাস্তার দুদিকে দেখুন হোটেল ধাবা আছে, আপনার চাইলে এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন। আর সামনে দেখছেন গাড়ি, এখানে স্পিড লিমিট হচ্ছে 80 থেকে 100, পুরো দুরন্ত গতিতে গাড়ি দৌড়াচ্ছে। আমাদের গাড়িও দুরন্ত গতিতে যাচ্ছে, বেশ ভালো লাগে। আর এই হলুদ হলুদ বাম্পার থেকে বাবু শুনিয়ে না, হাইওয়ে কে সাইড से चला कीजिए। এই আপনাদের সাথে কথা বলতে বলতে আবার দেখুন এই অটোটা অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিল। মানে আমরা স্পিডে আসছিলাম আর এই যাচ্ছিল পুরো একদম যে ডিভাইডারি ডিং যে আপনার দাগটা যে পুরো মাঝখান থেকে, এদিকেও যে সাইডেও দিচ্ছে না, তার ফলে খুব প্রবলেম হচ্ছিল। এই হলুদ হলুদ বাম্পারগুলো কিন্তু একটু ডিস্টার্বিং এখানে, কিন্তু অসুবিধা হচ্ছে না। আমরা যাচ্ছি, এই সামনে গিয়ে আমরা নেবো ডান দিকে হুড্ডু ফলসের জন্য। আমরা হাইওয়েটা এইদিকে যাচ্ছি সোজা, মানে কলকাতার দিকে। আমরা হাইওয়েটা আবার ক্রস করে ওপারে গিয়ে হুড্ডুতে মানে দশম। আমরা ওই দিক থেকে আসছিলাম, এখন এপার থেকে সাবধানে এই দিকটা ঢুকে যাবো দশম ফলসের জন্য। এই আমরা দশম ফলসে ঢুকলাম ইউটার্ন নিয়ে। দশম ফলসের হাইট হচ্ছে 144 ফুট। আমরা ওদিকে যাচ্ছি। আগের বার যখন এসেছিলাম রাস্তাটা একটুখানি এগুলো ছিল, এখন দেখতে হবে কীরকম। এদিকে টাইম আসা সোজা 138 কিলোমিটার। এটা হচ্ছে গ্রামের একটা ছোটো হাট। এখানে হচ্ছে দইমারা। এই দশম ফল যাওয়ার রাস্তাটা কীরকম সুন্দর গাছ হয়ে রয়েছে, দেখেছেন ভিউয়ার, পুরো জঙ্গল, বেশ দারুণ লাগছে কিন্তু। আর দুদিকে জঙ্গল, মাঝখানে রাস্তা। আর এই রাস্তায় গাড়ি ঘোড়া সাধারণত কমই চলে, আগেবারে বেশি গাড়ি কম ছিল। এবার আমরা দশম ফলসে চলে এসেছি। আগে এখানে টিকিট নিত, এখন ওরা লোকজন কমগুলো টিকিট নেয় না, গেট খোলাই আছে। সুখা রাস্তা। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি দশম ওয়াটারফলসে। এখন যেহেতু বৃষ্টি হয়নি তাই অতটা, তাই জন্য জল ফলস থেকে অতটা পড়ছে না। এবার আমরা স্নান করবো বলে এখানকার লোকজন বলছে উপরে দশম ফলসের উপর দিকটা যেখান থেকে জল আসে, ওই নদীতে জল আছে, ওখানে আমরা এখন যাচ্ছি স্নান করতে। চলুন আমাদের সাথে। এটা হচ্ছে দশম ওয়াটারফলসের উপরের পোর্শনটা, যেখান থেকে জলটা বর্ষাকালে বেরোয়। এখন জল নেই বলে এখানে জল জমেছে, এখানেই স্নান ফান করছে লোকে। ওই তো নর্মালি এভাবেই আসে। হ্যাঁ, ভিউয়ার্স, এখন আমরা আছি দশম ফলসে। আপনারা দশম ফলস বললে ভুল হবে, এটা এখন হচ্ছে দশম লেক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফলসের জলটা ওই দিক থেকে বেয়ে নেমে এইখান থেকে এই পাহাড়টি নিচে পড়ে, এটাই ফলস। আমরা ঠিক ফলসের উপরটাতেই আছি। আপনি যদি ওপারটাই যান, মানে ওই পাথরের উপর ওঠেন, তাহলে নিচে একদম যেখানে জলটা পড়ে ওটা দেখতে পাবেন। কিন্তু এখন যেহেতু জল কম, তাই উপরে যে লেকটা, এখানে বেশ ভালোই ডিপ আছে, প্রায় 10 ফুট মতো গভীর। আর এই জায়গাটা একটু উঁচু। এখানে আমরা এখন স্নান করছি। স্নান করে তারপর আমরা রওনা দেবো চান্ডিল ড্যামের দিকে।
ফুটু ফেললো পায়ের মধ্যে এই উঠেই গেল দে আমার কাছে এই নিচের দিকে দশম ফলস থেকে আমাদের স্নান ফান করে আমাদের এখন হয়ে গেছে কমপ্লিট সব কিছু। শুকনো জল দেখতে পেলাম না তো ঝর্ণাটা, কিন্তু আমরা যে স্নানটা করে খুব আনন্দ পেয়েছি। এখন আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাবো চান্ডিল। এখন বাজে দুপুর 2টো। চলুন দেখা হবে চান্ডিলে গিয়ে। সামনের পাহাড়ের খাড়িটা দেখুন, এই দশম ফলস থেকে এই চান্ডিল ড্যামের ডিস্টেন্স হচ্ছে প্রায় 70 কিলোমিটার মতো, যেতে ঘন্টা 1.5 টাইম লাগবে। আর এই সুন্দর রাস্তা পুরো বাটারি স্মুথ, গাড়ির কাটাও প্রায় ছুঁয়েছে 100-র কাছে। এখন দুরন্ত গতিতে আমাদের গাড়ি ছুটছে আমাদের চান্ডিল ড্যামের দিকে। আর রাস্তায় যেতে যেতে তো এই দৃশ্যগুলো তো অপরূপ লাগেই, মানে মনে হয় যে চালিয়েই যায় গাড়ি। আর এই সামনে দেখছেন উড়ন্ত বাঁদরের দল, হেলমেট ছাড়া এরকম স্পিডে যাচ্ছে। এদের মনে হয় যেন উইন্ড ব্লাস্ট এদের মুখে লাগে না, এমন অবস্থা। কী করে যে চালায় কে জানে। আর আমার তো নিজের হেলমেট ছাড়া গাড়ি চালাতেই জানি কীরকম লাগে, কেমন একটা অকওয়ার্ড ফিল হয়। বেশ আমরা এখন যাচ্ছি, গাড়ি তো বেশ জোরেই দৌড়াচ্ছে। এই উড়ন্ত বাঁদরের দলকে আমরা এখন টপকাবো। দেখুন 3 জন মিলে যাচ্ছে উইদাউট হেলমেটে, অবস্থা দেখুন খালি। আর যতবারই বলি ট্রাক ড্রাইভারদের মতো ভদ্র ড্রাইভার কেউ হয় না। দেখুন সিম্পলি এরা যাচ্ছে, আপনাকে অটোমেটিক পাসও দেয়, কোনো ডিস্টার্বও করে না আপনাদের। চলুন এবার চান্ডিল ড্যামের দিকে। এই সামনে এক পাল গরু দেখা যাচ্ছে, আর এই গরু দেখলে কখনো এদের হর্ন দেবেন না, হর্ন দিলে এরা পাগল হয়ে যায়, তার ফলে আপনাদের প্রবলেম হতে পারে। তাই এদের থেকে গাড়ি আস্তে করে সাইড কাটিয়ে বেরিয়ে যাবে, এটাই বুদ্ধিমত্তার পরিচয়। চল এই গৌতম, বাদিকে ঢুকতে হবে, বাদিকে ঢুকবি। এদিকে এদিকে গৌতম, ও ডাক্তার, এই গৌতম এদিকে এদিকে। ভিউয়ার্স, আমরা এই চান্ডিল ড্যামের রাস্তাটুকু বললাম NH-33 ছেড়ে। এখান থেকে চান্ডিল ড্যাম আর মোটামুটি 7-8 কিলোমিটার, মানে ঢুকে গেছি এরিয়াতে। এই আমরা চান্ডিল ড্যামের কাছে চলে এসেছি। এই আমার ওদিকে হচ্ছে, এটা হচ্ছে চান্ডিল ড্যাম, দেখছেন? ওই যে জল আছে চান্ডিল ড্যাম দিয়ে, দারুণ। দেখুন চান্ডিল ড্যামটা কি সুন্দর লাগছে। তাও এখানে জল পাস হচ্ছে, জল আছে তার মানে দিকটা। আর নদীর পুরো স্বচ্ছ পরিষ্কার জল একদম। ওই দেখো মাছ দেখা যাচ্ছে, ওই পাথরের খাঁজে খাঁজে মাছগুলো। ভিউয়ার্স দেখুন, ওই পাথরের খাঁজে খাঁজে কীরকম মাছগুলো রয়েছে। ওই যে সব মাছ ওগুলো, কোথায় ওরা? বাহ। ভিউয়ার্স, এই চান্ডিল ড্যামে এসে আমাদের তো লাঞ্চ হয়নি, আমরা এখানে তাই লাঞ্চ করতে বসলাম। আমাদের আজকের মেনু হচ্ছে ডাল, ভাত, আলু ভাজা, সবজি, আর এই মাছ দিয়েছে। এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরে। চলুন খেয়ে দিয়ে চান্ডিল ড্যামটা ঘুরে আবার রওনা দেবো কলকাতার দিকে। আর এখানে খাওয়া দাওয়া ঠিকঠাকই আছে, খাওয়া যাচ্ছে। ভিউয়ার্স, লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যামে নিচে, যেখানে বোটিং হয় ওই দিকটায়। ওখানটা গিয়ে দেখি কীরকম সিচুয়েশন আছে এখন। আপনাদের ওই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। চল।
রোডটা বোধহয় হ্যাঁ এই রোডটা বোধহয় নতুন হয়েছে। এই চান্ডিল ড্যামে বোটিংয়ের করার জন্য 100 টাকা করে পার হেড লাগে। এই 20-30 মিনিট মতো ঘোরায় বোট, বেশ ভালোই লাগে। আপনারা এলে অবশ্যই করতে পারেন। ভিউয়ার্স, আমরা এই চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন যাচ্ছি কলকাতার দিকে। কলকাতার এখান থেকে মোটামুটি 320 কিলোমিটার একদম স্ট্রেট রাস্তা চলে যাবে কলকাতা। রাস্তার মাঝখানে পড়বে পাহাড়গোড়া, পাহাড়গোড়ার পর পড়বে আপনার চিচিরা, তারপরে হচ্ছে আপনার লোদাসুলি, তারপরে খড়গপুর, তারপরে কোলাঘাট, তারপরে কলকাতা। একদম স্ট্রেট রাস্তা, একদম চলে যাবো আমরা। আর এই দেখুন আস্তে আস্তে আবার দেখতে পেলাম সেই হাতির ব্যারিকেড। এই যে দেখুন হাতির জন্য গার্ড ওয়াল দেওয়া আছে, হাতি যাতে রাস্তা পার না করতে পারে যে কোনো জায়গা থেকে। আর এই যে রাস্তা দুদিকে দেখুন আরও জঙ্গল আর পাহাড়, কী লাগছে, মানে অপূর্ব দৃশ্য, মানে দারুণ। এই রাস্তায় গাড়ি চালাতে সত্যি দারুণই লাগে। আর এই দেখুন এই যে আমরা প্রায় জামশেদপুরে চলে এসেছি। এই ডান দিকের রাস্তাটাও গেছে আপনার জামশেদপুরের দিকে। এটা জামশেদপুরে ঢোকার ফার্স্ট কাট এখান থেকে, ন্যাশনাল হাইওয়ে থেকে। এরপরে আসবে মেন জামশেদপুরের মোড়টা। এই দেখুন কত বড় টেলারটা দেখেছেন। এইগুলো হচ্ছে টিস্কোর যে লোহা এগুলো ক্যারি করে, টিস্কো তারপরে টেলকো এগুলোর। আর টোটালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা। আর এই দেখুন ডান দিকে পাহাড়। এই আমরা চলে এলাম এই দেখুন জামশেদপুর মোড়ে। এখান থেকে আপনার ডান দিকে গেলে জামশেদপুর মেন সিটিতে চলে যাবো। যেখানে এই বাদিকটা দিয়ে আমরা আগের দিন গেছিলাম যখন আমরা ডিমনা লেকে গেছি। আর এখন আমরা স্ট্রেট চলে যাব এখন চিচিরা দিকে, মানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার। এখন বাজে সন্ধ্যে 6টা। আমরা সব কিছু সেরে এখন চলে এলাম হচ্ছে পাহাড়গোড়াতে। পাহাড়গোড়া থেকে আমরা 10 কিলোমিটার চলে এসেছি। খড়গপুর আর এখান থেকে 55 কিলোমিটার। আর গাড়িটা তো ভালোই টেনেছি। এখন যাই খড়গপুরের দিকে। আর আপনাদের কী রাস্তা কীভাবে এলাম তো দেখলেনি, এখন চলুন আগেও দেখতে হবে। আপাতত এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিই, জল খেয়ে রওনা হবো। আয় ভিউয়ার্স, আমরা এই পাহাড়গোড়ার এখান থেকে একটু চা জল খেয়ে আবার রওনা দিলাম আমাদের উদ্দেশ্য কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে কলকাতার 192 কিলোমিটার, খড়গপুর 55 কিলোমিটার। আমরা এখন টানাটু যাবো খড়গপুর। খড়গপুরে গিয়ে আবার একটা ছোটো টি ব্রেক নিয়ে আবার ওখান থেকে রওনা হবো। আর এখান থেকে আমাদের বেঙ্গল বর্ডার পড়বে হচ্ছে চিচিরা। চিচিরা হচ্ছে বেঙ্গল বর্ডার। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই চিচড়াতে। চিচড়া হচ্ছে বেঙ্গল বর্ডার, মানে ঝাড়খণ্ড শেষ হচ্ছে আর এই বেঙ্গল ঢুকছে। আর এই বাদিকে দেখছেন এটা হচ্ছে চিচড়া ট্রাক টার্মিনাস। এখান থেকে এই ট্রাকগুলো বেঙ্গলের ট্যাক্স আর চেকিং করে তারপরে ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। আমরা চলে যাচ্ছি আর সামনেই পড়বো হচ্ছে লোদাসুলি। আর কলকাতা এখান থেকে আর 190 কিলোমিটার মতো, আর লোদাসুলি 30 কিলোমিটার। আর রাত্রেবেলা আর আমার এই নতুন ফগ লাইটগুলো নিশ্চয়ই আপনাদের আলোটা কীরকম হচ্ছে দেখতেই পাচ্ছেন। বেশ কম পয়সায় বেশ দারুণ আলো হচ্ছে কিন্তু। আমরা চলে এলাম লোদাসুলি। আমরা লোদাসুলির জঙ্গল পাস করছি। আর গাড়ি কিন্তু এখনও আমার দুরন্ত গতিতেই যাচ্ছে, প্রায় 90 কিলোমিটার পার আওয়ারেই চলছে গাড়ি বেশ। আর রাস্তাটা এমন খুব দারুণ রাস্তা, লাইটটা লাগানোর ফলে লাইটের আলোটা বেশ ভালো, তাই জন্য পরিষ্কার দেখতে পাচ্ছি রাস্তা একদম। তার গাড়িও স্পিডে কোনো অসুবিধা হচ্ছে না। এই আমরা চলে এলাম লোদাসুলি টোল গেটে। লোদাসুলির পরে যে টোল গেট ওটাও চলে এসেছি। লোদাসুলির পরে যে টোল গেটটা, এটা খড়গপুর থেকে এখান থেকে 20 কিলোমিটার মতো। দেখো, হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি।
খড়গপুর চৌমাথা এখান থেকে আর 20 কিলোমিটার মতো ডিস্টেন্স। আর আমরা ঠিকঠাক রাইট টাইমে যাচ্ছি, কারণ আমরা ধরে বেরিয়েছিলাম যে চান্ডিল থেকে মোটামুটি 6 ঘন্টা লাগবে কলকাতা ঢুকতে। এখন অবধি আমরা যেরকম স্পিডে যাচ্ছি আমরা ঠিক 6 ঘন্টা মানে রাত 10টার মধ্যে ঠিক কলকাতায় পৌঁছে যাব সেরকমই। আর গৌতম তো চান্ডিল থেকেই আলাদা হয়েও বাঁকুড়ার দিকে চলে গেছিলো, কারণ ও যাবে বাঁকুড়াতে। এবার আমরা রাঁচি থেকে রওনা দিয়েছিলাম সকাল 9টায়। আমরা প্রায় 400 কিলোমিটার রাস্তা কভার করে এখন পৌঁছেছি কোলাঘাটে। কোলাঘাটে হোটেলে আমাদের যেটা বরাবরের টিফিন খাওয়ার হোটেল, ওখানে আমরা এসে একটুখানি চপ চা খেলাম। আর আমাদের জার্নিটাই নেতারহাট রাঁচি, এই যে এটা এবারে এখানেই শেষ হলো। আর জার্নিটা হচ্ছে আমাদের তারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন কোনো ব্লগের জন্য অবশ্যই আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগ। টাটা।